এখানে বসে মোমো খাচ্ছি টি গার্ডেনে। হাত কাঁপছে, এত ঠান্ডা। এগুলো আমি একসময় এত জ্বালিয়েছি। এখন সকালবেলা চা খাচ্ছি আর সাথে রয়েছে এত সুন্দর ভিউ। এই হোটেলটা এত ভালো, বিশেষ করে এটা স্পেশালিটি হচ্ছে এত সুন্দর ভিউ। আর আজকে সূর্যের আলোটাতে পড়াতে কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। কালকে পুরো ফগি ওয়েদার ছিল, তার জন্য আমরা কিচ্ছু দেখতে পারিনি, কিন্তু এখন ক্লিয়ার হওয়াতে বেশ ভালো দেখা যাচ্ছে। সাথে এখানে চা মানে অসাধারণ লাগছে। একটু পর ব্রেকফাস্ট বলেছি, ব্রেকফাস্ট আসবে, আমরা ব্রেকফাস্ট করে বেরোবো। সব থেকে ইন্টারেস্টিং যেটা, আমাদের হোটেলের একদিক থেকে কাঞ্চনজঙ্ঘা, আরেক দিক থেকে আসছে এই টয় ট্রেন। অসাধারণ ভিউ, একদম রোডের উপরে আমাদের হোটেল। এখানে রয়েছে মন্দির আর সাথে রয়েছে এই যে টয় ট্রেন। কি যে ভালো লাগছে। আমি জানো, যখন আগে একবার এসেছিলাম 2020-তে লকডাউনের আগে, তখন টয় ট্রেনটা চড়া হয়নি। এই বছর ঠিক করেই এসেছিলাম এবার যখন আসবো তখন টয় ট্রেনটা চড়বই। তবে টয় ট্রেনে যে এত ভালো এক্সপিরিয়েন্স হবে আমি সত্যি ভাবিনি, যে আমি হোটেলে ব্যালকনিতে বসে বসে আমি এত ভালোভাবে টয় ট্রেন দেখতে পাবো। মানে সারাদিন যে কত টয় ট্রেন এখান থেকে যাই তা বোধহয় গুণে শেষ করা যাবে না, কারণ এইটাই তো রোড টয় ট্রেন যাওয়ার। এখন সবার ব্রেকফাস্ট এসে গেছে। আমি আর বোন নিয়েছি ব্রেড অমলেট, মা বাবা লুচি, ঘুগনি, ডিম সিদ্ধ আর টমেটো ম্যাগি নিয়েছে। তোমরা যেরকম চাইবে সেরকম খাবারের অপশন পেয়ে যাবে। প্রত্যেকটা খাবার খুবই ভালো খেতে, টেস্টি, একদম পারফেক্ট টাইমিংয়ে ওরা আমাদের ব্রেকফাস্টটা সার্ভ করে দিয়েছে। আর সবাই মিলে খাচ্ছি লুচিগুলো আটা দিয়ে, মানে একদম হেলদি আর একদম ঘরোয়া খাবার, খুবই টেস্টি। তাহলে চলো এখন আমরা ব্রেকফাস্ট করি। এত সুন্দর ভিউ দেখতে দেখতে দারুণ মজা। এত সুন্দর ভিউ তো দেখলে, এবার চলো দেখাই কোন হোটেলে আমরা রয়েছি। আমরা রয়েছি হোটেল হিল কুইন, যেটা ম্যাল থেকে দূরত্ব মাত্র 2 কিলোমিটার। তোমরা পায়ে হেঁটে 10 মিনিটেই পৌঁছে যেতে পারবে ম্যালে। গাড়ি একদম তোমাদের হোটেলের দরজায় এসে দাঁড়াবে। আর এখান থেকে গেছে টয় ট্রেনের লাইন। তোমরা একদিক থেকে যেমন টয় ট্রেনের সৌন্দর্য উপভোগ করতে পারবে, অন্যদিক থেকে কাঞ্চনজঙ্ঘা। তবে এই হোটেলে আসার জন্য তাদের ফোন নাম্বার, ট্যারিফ কি আছে, সমস্ত ডিটেলসে থাকবে ডেসক্রিপশন বক্সে। তোমরা চাইলে ওখান থেকে অবশ্যই দেখে নিতে পারো আর তাদের সাথে আগে থেকে যোগাযোগ করে নিতে পারো। হোটেল থেকে এখন আমরা চেক আউট করে যাচ্ছি টয় ট্রেনের জন্য। আজকে একদিনের জন্যই ছিল আমাদের দার্জিলিংয়ের হোটেলে ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করলাম। এখন যাব সবার ফার্স্টে টয় ট্রেন। আমাদের 11:30 থেকে টয় ট্রেন আছে। টয় ট্রেন চড়ে তারপর দার্জিলিংয়ে সাইট সিইং করবো, যেগুলো বাকি রয়েছে। তারপরে যাব আমরা শিটং। আর শিটংয়ের জন্য এখন ভীষণ ওখানে মানে ভিড়, সবাই শিটং যাচ্ছে, কারণ এই টাইমটাই হচ্ছে কমলা লেবুর বাগান দেখার সময়। গাছে ছোট ছোট কমলা লেবু ধরেছে, এই টাইমটার জন্য কেউ মিস করতে চায় না। আর তাহলে চলো সবার আগে টয় ট্রেনে চড়ি, তারপর পুরোটা দেখাচ্ছি তোমাদের। টয় ট্রেনের রাইড হয় 1 ঘন্টার জন্য। বিভিন্ন স্লট রয়েছে, নিজেদের ইচ্ছে মতন তোমরা স্লট চুজ করে বুক করতে পারো। এই টিকিট তোমরা IRCTC থেকে বুকিং করতে পারবে অনলাইনে, অথবা এখানে এসেও টিকিট কাটতে পারবে। টিকিট অনলাইনে কেটে আসাই ভালো, কারণ অফলাইনে এখানে টিকিট কাটতে আসলে অনেক সময় তোমরা টিকিট নাও পেতে পারো। তার জন্য আগে থেকে টিকিট কেটে আসাটাই বরং ভালো হয়। দার্জিলিং স্টেশন থেকে নিয়ে গিয়ে আবার তোমাদের দার্জিলিং স্টেশনে ওরা ড্রপ করবে। তার মধ্যে হোম স্টেশন, বাতাসিয়া লুপ এই দুটো কভার করে দেয়। এখন আছি দার্জিলিং এর স্টেশনে, টয় ট্রেনে উঠবো তার জন্য। আমরা যাচ্ছি টয় ট্রেনে রাইড করতে। এই যে আমাদের টয় ট্রেন এসে গেছে।
পাহাড়ের একদিকে রাস্তা ধরে চললো আমাদের টয় ট্রেন। গন্তব্য বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপে 15 মিনিটের জন্য টাইম দিল ঘুরে দেখার জন্য। টয় ট্রেনের সমস্ত ভিডিও তোমাদেরকে আলাদা করে আর একটা ভিডিওতে শেয়ার করব। তাহলে তোমরা কোথা থেকে টিকিট করবে, কখন করলে ভালো হয়, সেই সমস্ত গাইডেন্স তোমাদের ওখানে দেওয়া থাকবে। টয় ট্রেন রাইড শেষ করে আবার আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আর এখন পাস করছি সেই মোস্ট ফেমাস ইয়ারিয়া মুভি, কালহোনা মুভির শুটিং যে হয়েছিল সেই স্কুলের সামনে দিয়ে। এখন এসেছি টি গার্ডেনে। কি দারুণ ভিউ, আর সেরকম ঠান্ডা। প্রথমে ভেবেছিলাম টি গার্ডেনে সত্যি অনেক ভালো ভিউ দেখা যাবে, কিন্তু ভিউ দেখা গেলেও টি গার্ডেনের চা বাগান কিন্তু দেখা যায়নি সেইভাবে, কারণ এত মানুষের ভিড়ে কিছু ছোট ছোট চা বাগান ছিল বটে, তবে সেগুলো দেখতে মোটেই ভালো লাগছিল না। তার থেকে গোপালধারা টি গার্ডেন বা শুকনা বা সেবক রোডে প্রচুর চা বাগান দেখতে বেশি ভালো লাগে। দুপুরের লাঞ্চ বলতে কয়েকদিন আমাদের এই মোমো ম্যাগির ওপরেই আমরা মোটামুটি আছি, তবে পাহাড়ের মোমো আর ম্যাগির স্বাদ কিন্তু সবসময়ের জন্য আলাদাই। চলে এসেছি পিস পাগোড়া। এই যে পিছনে পিস পাগোড়া, আর আমার এই দিকে আছে জাপানিজ টেম্পল। চলো দেখাই। জাপানিজ টেম্পলের ভিতরে আর গেলাম না, কারণ জুতো খুলে ঢুকতে হতো। আর সত্যি বলতে সেই সময় আমাদের কাছে না থাকা পিস পাগোড়াও এই দূর থেকেই দেখতে হলো, কারণ আমাদের গন্তব্য এবার শিটং। সময়ের সাথে সাথে কখন যে দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে খেয়ালই হয়নি, তাই সময় একটুকু নষ্ট না করে যতটুকু সম্ভব আমি দেখলাম আর তোমাদেরকেও দেখালাম। দেখিয়ে আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিং ছেড়ে শিটং এর উদ্দেশ্যে। দার্জিলিং ছাড়তে ছাড়তে আমাদের প্রায় 4টে বেজে গেল, আর শিটং পৌঁছতে সময় লাগবে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। এরই মধ্যে বিকেল গড়িয়ে সন্ধে নামছে পাহাড়ের কোলে। সূর্যাস্ত তাই দেখতে ভারী সুন্দর লাগছে। পাহাড়ের কোলে সূর্যাস্ত এ এক অপরূপ দৃশ্য। সেই বলতে বলতে কখন যে সন্ধে নেমে এলো বুঝতেই পারছিলাম না। যত রাস্তা এগোচ্ছে ততই মনে হচ্ছে ভয় আর অন্ধকার আমাদেরকে গ্রাস করছে। পাহাড়ি রাস্তা আর শিটং এর রাস্তা মোটেই ভালো নয়, তাই আমাদের মতন ভুল আমরা করবে না। যতটা সম্ভব দার্জিলিং থেকে শিটং যাওয়ার ইচ্ছে থাকলে তাড়াতাড়ি বেরিয়ে পড়বে, যাতে সূর্যের আলো থাকতে থাকতেই তোমরা পৌঁছে যেতে পারো শিটংয়ে। ব্রিজ না, এখন এসে শিটং পৌঁছালাম। এটা আমাদের হোমস্টে। এই দেখো, পরের ভিউটা পুরো দেখাবো। এখন তো পুরো অন্ধকারে, সত্যি খুব ভালো লাগছে। বিভৎস ঠান্ডা, দার্জিলিং থেকেও বেশি ঠান্ডা লাগছে, আমি পুরো কাঁপছি। আর এই তো, তবে রাস্তাটা ভীষণ খারাপ আর অনেকটা উঁচুতে, একটু সমস্যাই হচ্ছিল খুঁজতে। তারপরে ফাইনালি পেয়েছি। এই যে এই শিটং এর হোমস্টে একদম পাহাড়ের উপরে, তাই এখান থেকে ভিউটা অসাধারণ লাগছে। রাতের অন্ধকারে শিটং শুদ্ধ দার্জিলিং শহর আলোয় একেবারে ঝলমল করছে। আর ওয়েলকাম করতে এইখানে এই সোনা বাচ্চাগুলো রয়েছে। যারা ডগ লাভার্স আছো তাদের তো এই প্রপার্টিটা ভীষণ ভালো লাগবে। আমাদের হোমস্টেটা তোমাদের দেখাই। এখানে আরামসে 4 জন থাকাই যায়, বাট আমরা এখানে 2 জন থাকছি। আমার এত ঠান্ডা লাগছে, আমার হাত কাঁপছে রীতিমতন, হাত কাঁপছে, এত ঠান্ডা। এই রুম সুন্দর, মোটা ব্ল্যাঙ্কেট দিয়েছে এত ঠান্ডা বলে, একদম এরম মোটা ব্ল্যাঙ্কেট। আর এই তো অবস্থা একেবারে খারাপ, হাত একদম এরকম করে কাঁপছে ঠান্ডাতে। আমাদের দেখাই। আর এখানে কি আছে, এখানে একটা ওয়াশরুম আছে, ব্যাস নর্মাল ওয়াশরুম। বাহ, বেশ বড়, স্পেশিয়াস, সুন্দর একটা ওয়াশরুম, গিজার লাগানো আছে। এখন আস্তে আস্তে আমাদের দিয়ে দিয়েছি ইভিনিং স্ন্যাক্স। এটা দেখে পেঁয়াজি লাগছে, বাট এটা হচ্ছে চিকেন কিমা দিয়ে একটা পকোড়া বা চিকেন পকোড়া। আর এখানে দিয়েছে আমাদের সবার জন্য চা।
আর সাথে দিয়েছিল চিকেন মোমো 2 প্লেট। এত সুন্দর ভিউ দেখে সত্যি আমার শিটং আসাটা সার্থক মনে হচ্ছে এখনই। রাস্তা অত্যন্ত বাজে, যেগুলোর হয়তো ক্লিপ আমি নিতে পারিনি বলে তোমাদের বোঝাতে পারবো না, কারণ এত বাজে রাস্তা প্লাস অন্ধকার হয়ে গেছে, তার জন্য সেই সময় আমি আর কোনো ভিডিও করিনি। তবে এখানে এসে মনে হচ্ছে একদম সার্থক। এত ঠান্ডায় না আগুন ছাড়া অসম্ভব। এখানে আগুন জ্বলছে। আমার লাইটটা বোধহয় লাগবে না এখানে। না, তোমার লাইট এখানে লাগবে না। আগুন জ্বালাচ্ছে। বাবাকে ডাকো। ডাকছি, কার সাথে কথা বলছে ফোনে। দারুণ বিভৎস ঠান্ডা, তবে সত্যি বলছি অসাধারণ লাগছে। নতুন বছরটা এইভাবে শুরু হলে মানে পুরো বছরটা যেন দারুণ যায়। এটা হচ্ছে কথা। বাইরে ছবি তোলো, ছবি। দারুণ দারুণ, ও সাথে হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। আমরা এখন সবাই এই আগুনে হাত সেঁকছি। ইন্টারেস্টিং বলি, এখানে সম্রাট, বনু, আমরা সবাই আছি। মাও এসে গেছে, তবে এর জন্য ও এসে গেছে, ওদেরও তো ঠান্ডা লাগে। আগুন জ্বালিয়েছি, হাত সেঁকছি, আমার ফোন কাঁপছে, সাথে আমার আমিও কাঁপছি। এরকম চা দেখতে দেখতে এরকম একটা পরিবেশে সাথে এরকম অসাধারণ। ওই দূরের ওগুলো হচ্ছে সব কমলা লেবুর গাছ। তোমার ঠান্ডা লাগছে? আরে ওইখানে বসো না। ও এখানে এসে চলে এসে, ও ঠান্ডা লাগছে তাই জন্য। ওরে বাবা লে, তোমার ঠান্ডা লাগছে? চাঁদের আলো আর তার সাথে ঠান্ডা বাতাস, ঠান্ডা হাওয়া, পাহাড়ের কোলের উপরে ছোট্ট একটা আমাদের হোমস্টে, আর আমরা সব পরিবার এখানে আগুন সেঁকছি। বছরের শুরুটা এর থেকে ভালো হয়তো আর কিছু ভাবে হতো না। এখানে পুরো ফ্যামিলি রয়েছে বললেও ভুল হবে, কারণ বাবা রয়েছে রুমে, কারণ তার ঠান্ডাটা একটু বেশি লাগছিল বলে সে আর আগুনের কাছে আসেনি, কারণ ঠান্ডা হাওয়াটা একটু হাড় কাঁপানি তো ছিলই। তার জন্য আমরা চারজনই এখানে বসে এত সুন্দরভাবে মুহূর্তটাকে এনজয় করছিলাম। একে বলে আগুনে ফুট। আবার ঘি আছে একটু সঙ্গে, দাও করে জ্বলবে আগুন তাহলে। এগুলো আমি একসময় এত জ্বালিয়েছি। এইসবেরই কাজ করতো তো। হ্যাঁ, কলেজে থাকতে আমরা কম পিকনিক করেছি এরকম করে। কি সুন্দর লাগছে অর্কিডটা। उधर से आने का कोई रास्ता नहीं है? हाँ है तो, आप उधर से भी आ सकते थे। ভর্তি অর্কিড, তাও আবার এরকম কালারের, অসাধারণ। আমাদের হোমস্টে এটা হচ্ছে কিচেন, এটা ওনাদের রুম, ওনারা এখানে থাকেন। আর এখানে দেখো সুন্দর নার্সারি টাইপের গাছ রেখেছে। এগুলো কিন্তু একটাও যেন সেলের জন্য নয়, ওনাদের নিজস্ব বাগান এটা। সবাই আসছে এখানে। ডাইনিং এরিয়া সে আগেকার দিনের মতন পিতলের। আমাদের বন্ধু বান্ধব নেই তো, বন্ধু আর এখানে বসি। রাইস, আমি তোমাকে ফটো পাঠাবো। ডাল, আর কি আছে তলাটা খোলো, ডিম, চিকেন, এটা খোলো দেখি এটার ভেতরে কি আছে। পাহাড়ের উপরে আলু ভাজা। সকালে তুমি নিয়ে যাবো। কে সার্ভ কে করছে? সম্রাট সার্ভ করে দিচ্ছ। ডিনার করতে করতে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে শিটং এর কমলা লেবুর বাগানের সাথে আরো নতুন নতুন চমক। তাহলে ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।